যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। এই কথা কেমনি বললেন? ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল রোগীও সবচাইতে, হিসাব সোজা। এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনাইলেন। ইতিহাস পড়লে লোম দাঁড়ায়া যায়, মানুষ এতটা খারাপ হইতে পারে। আল্লাহ একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। এখন মূর্তি পূজা হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে গেলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। রাস্তায় একটা সুন্দর পাথর দেখছে, পকেটের মূর্তিটা ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে এই বিষয়টা, সূরা নাহাল আয়াত 58, 59, 14 নম্বর পারা। আমি শুধু আয়াতগুলো পড়ে দেই, তাফসির আপনারা দেখে নিয়েন। এটা আমার টপিক না, এটা আলোচনার বিষয় না, এই জন্য আমি ব্যাখ্যায় যাব না। আল্লাহ বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক সমস্যার অভাব নাই, কিন্তু মৌলিক সমস্যা ছিল দুইটা। কয়টা? মুখস্থ করা লাগবে পড়া। মৌলিক সমস্যা, 1 নম্বর জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই, মূর্খ। 2 নম্বর চারিত্রিক অধঃপতন। দেখেন, দুইটার একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আপনি খেয়াল করে দেখেন, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? কথা বলে না? অথচ জাতি কি দেখলো বাংলাদেশে? চরিত্র নষ্ট হওয়ার কারণে ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজ পাইয়া ওই ব্রিজ বানানোর সময় রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। দেখি লেখাপড়া নাই, এই জন্যে বুঝে নাই যে রড দিয়া বানাইতে হয়, বাঁশ দিয়া না, বুঝে নাই এই জন্য ঢুকাইছে, না চরিত্র নষ্টের কারণে? একটা না থাকলে মানুষ অপরাধ করে। সেখানে ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য, যেহেতু মাদ্রাসাওয়ালারা ডেকেছেন, তো মাদ্রাসা বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলার জন্য একটা আয়াত পড়েছি। আমি জানি আপনারা রেডি হয়ে আছেন কোন সময় দৌড় মারবেন। এর চেয়ে বেশি রেডি আমি। আপনারা দৌড় মারার আগে আমি দৌড় মারব, যা করে আল্লাহ। তো কিছু সময় কি একটু দিবেন আমারে? শুনবেন কিছু কথা, ইচ্ছা আছে?
দেখি সবাই আল্লাহু আকবার বলে একটা দাঁড়ায় যান তো, সবাই সবাই আল্লাহু আকবার। এবার প্রত্যেকে তার নিজের সামনের ফাঁকা বন্ধ করে বসা লাগবে। বসেন না, ফাঁকা বন্ধ ছাড়া বসবেন না। কেউ চলে গেলে চলে যাবে, কোনো সমস্যা নেই। তো এইভাবে বাংলাদেশের মানচিত্র বানাইয়া বসেন না। এত মাহফিল না, বাংলাদেশের মানচিত্র এরিস। একদিক দিয়া নদী, একদিক দিয়া খাল, একদিক দিয়া পাহাড়, কি একটা অবস্থা। মাশাআল্লাহ, এই মাশাআল্লাহ, না মানুষ তো ভালোবাসা। হ্যাঁ, ধান ঝাড়া দিলে কিছু সিডা তো পড়বই, যাইব না। এখন কোনো কিপটায় যদি মনে করে সিডাটি পরে যাবো, ঝাড়া দিতাম না, তাতে বড় সমস্যা, কুড়া খাওয়ান লাগবো শেষে। তো আমরা এমন করলে কিছু মানুষ যায়, আমরা জানি, কিন্তু যারা যাবে এগুলো সিডাটি যাইতেছে, ধান যায় না, অসুবিধা নাই, সিডা থাকলেও সমস্যা। ঠিক আছে ভাই, তোরা বলবি নিট, আয় আয় বস না রে, ভালো না লাগলে যাইস গা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই কত মানুষ, এত মানুষ। প্রথম তো বোঝা গেছে যে মাঠ খালি, কিন্তু কত মানুষ দেখা যায়। কি আপনারা এমন শুরু করছেন খালি? বইয়া বইয়া বইয়া, আয় আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। উলামায়ে কেরাম আছে আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম থাকলে মজলিসের মান হয়ে যায় অন্যরকম, ওজনওয়ালা মজলিস হয়ে যায়, তো কথা বলতে মজা লাগে। উলামায়ে কেরাম না থাকলে কথা বলে মজা না। আর মজা পায় আবার এক শ্রেণীর মানুষ আছে, যারা আজান দিব, গজল গাইব, কিচ্ছা কইব, এগুলো আলেম না থাকলেই ভালো, হুজুরা থাকলেই ঝামেলা। একটু মনোযোগ দিয়ে শুনবেননি কথা? আপনার মনোযোগ আসলে আসেনি এত রাত্রে। একটা পরীক্ষা লম, মনোযোগের একটা পরীক্ষা নেব, কথা কয় না, নিয়ম পরীক্ষা। ফেল করবেন কইলাম, শেষ পাস করবেন মাশাআল্লাহ। যে কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, সাবাস, 100-তে 100। এমন মজলিস খুব কম পাওয়া গেছে। আরে চান্দিনার মানুষ, চান্দিনানি কঠিন জিনিস, সাবাস। আমার মামুর বাড়ি চান্দিনা, বদনাম করতেছি না, ও ল্যাংরামুড়ি আমার মামুর বাড়ি, জানোস? আপনারা কেউ আমার মামু, কেউ মামতো ভাই, কেউ নানা, ভিতরে আছে নানিরা। তো কিছু কথা আপনার বললাম একটু কই। ছোটকালের শৈশব কাটছে আমার এই আশেপাশে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই জান্নাতের রাস্তায় ছুটতে, জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে হেঁচড়ে ধরে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়ার জন্যে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন এক জায়গায় সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, হযরত মূসা আলাইহিস সালামের বক্তব্য থেকে নির্যাতনের কিছু ধরন আসছে এই আয়াতে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ
ذَلِكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে রব্বে কারীম নির্যাতনের কিছু ধরন দেখাইছেন, যে যখন মেয়ে জন্ম নিত ফেরাউন বাঁচিয়ে রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে স্বপ্নের ব্যাখ্যায় আসছে যে এক ছেলে জন্ম নিবে বনি ইসরাইলে, যে ফেরাউনের ক্ষমতা শেষ করার কারণ হবে। তো ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে এই সদ্যজাত শিশু, মাত্র জন্ম নেওয়া ছেলেকে ধরে ধরে জবেহ করে করে হত্যা করত। একটু বুঝে শুনে আমাকে জবাব দেন, এই ছোট্ট বাচ্চা যার হাড়গুলো এখনো গোশতের মতো নরম, সদ্যজাত, আচ্ছা এই ছোট্ট বাচ্চা কি ফেরাউনের মতো এমন শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামানোর শক্তি রাখত? এটা সম্ভব? তাহলে ছোট্ট বাচ্চাকে ফেরাউন এত ভয় পেত কেন? এটা আল্লাহ তাআলার একটা নিজাম, সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল আর ছোট হোক না কেন, কেউ যখন না হক আর বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমটাই এমন, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত নমুনা হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। বিশ্বাস করেন, দুনিয়ার দেখা কম হয় নাই, বহু জায়গায় গেছি। আমার ছোট্ট অভিজ্ঞতা, সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরীহ প্রাণীর নাম বাংলাদেশের আলেম ওলামা। আরে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আনওয়ারাল্লাহু মারকাদা, শেষ সময়ে মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হইয়া বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা সোজা হইয়া দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করে না। অথচ আমরা কি দেখলাম, দুনিয়ার মানুষ কি দেখলো, এই দুর্বল মানুষগুলার ভয়ে আমরা দেখেছি সারা দুনিয়া অস্থির। কিরে ভাই, কারণটা কি? কারণ আর কিছু না, ওইটাই দুর্বল হলে কি হবে, যেহেতু মানুষগুলো হক ছিল, আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায়া দিছে। আল্লাহর সিস্টেমই এটা। আচ্ছা ঠিক আছে, আমরা এক ট্রাকে চলবো, মানে একটা লাইনে চলবো কথা ইনশাআল্লাহ, একদম নাক বরাবর। মাঝে মাঝে লাইন থেকে বাইরে যাব, বুঝানোর জন্য কিছু উদাহরণ দিয়ে টিয়া আবার কোন জায়গাত, বুঝছেন নি কথা? পুরা বয়ানটা দেখবেন এক চেইন কথা, চেইন কথা বুঝেন, একটা লোক আরেকটা লাগা আর কি, শেকল যেমন। একটা মিস করবেন, পরেরটা বোঝানো আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য শুরু থেকে এক লাইনে খালি মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। মনে করেন আজকে একটা বয়ান আপনার করে মুখস্থ করাই, সোজা কথা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাবাস। যদি না পারে পোলাপান যেগুলো সামনে আছে গুড়াগাড়া মাদ্রাসা ছাত্র, না পারলে কিন্তু আমি মুরগি বানাই দেবো, আমার কিন্তু অভ্যাস খারাপ। পারবেন না মুখস্থ করতে ইনশাআল্লাহ? কেন করবেন? বয়ান বাড়িতে নেবেন নি, না রেখে যাবেন? নিবেন বাড়িতে, আর কন্যা নিবেন নি বাড়িতে? বাড়িতে নিলে বয়ানটা বোঝা লাগবো না, মনে রাখা লাগবো না। তো এই জন্যে বয়ান যেন মনে রাখতে পারেন, বুঝতে পারেন, এই জন্য আমি সুন্দর করে সাজাইয়া এক লাইনে দেখবেন চলতেছি, এদিক সেদিক নাই। এদিক সেদিক গেলে আমি বলবো যে আমি ট্রাক থেকে একটু সরছি, মানে লাইন থেকে একটু সরছি, আবার আসবো ইনশাআল্লাহ। তো ওই যে বুঝাইয়া আবার গোড়াতে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো এখন একটু লাইনের থেকে বাইরে যাইতেছি। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মনে মনে চিন্তা করতেছে, মোল্লাই কয় কি এটাও একটা জিজ্ঞেস করার জিনিস। জিজ্ঞেস করছি, আমরা জানি আপনারা জানেন, কিন্তু আমি জবাবটা শুনতে চাইছি যে পারফেক্ট জবাব কারো থেকে আসে কিনা। জবাব তো সহি দিছেন, কিন্তু যদি পরীক্ষা আমার কাছে দিতেন আর এটা প্রশ্ন আইতো আর এই জবাব দিতেন, নাম্বার আমি পুরা দিতাম না, একটু কেটে দিতাম। কেন কেন আপনারাও বুঝেন। সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রসুলকে রসুল হিসাবে পেয়ে কি আপনারা খুশি না? আনন্দিত না?
আনন্দিত? এটা আমাদের জন্য গর্ব, গর্ব। আশা, কিন্তু আমাদের জবাবে কি গর্বটা প্রকাশ পাইছে? খেয়াল করছেন? মুশকিল। এই জন্য জবাবটা এমন ভাবে দেওয়া যেন গর্ব প্রকাশ পায়। আরে একটা এমপির পোলা, সামান্য এমপি ঢাকাইয়া, ওই বেড়ার যে পাওয়ার, আবার চেনসবে খালাম আমি এমপির পোলা, চেনসবে আমারে একটা এমপির পোলা যে ভাবল। আর আপনি মোহাম্মদ রসুল্লাহর উম্মত, আপনি কথা কোন এত নর্মালি? যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, সূক্ষ্ম বিষয়। দেখেন, নবীকে আমরা সবাই মিলে সর্বশ্রেষ্ঠ বললেও নবী সর্বশ্রেষ্ঠ, সবাই মিলে অস্বীকার করলেও নবী সর্বশ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? আমাদের বলার দ্বারা কি নবীর মান একটু বাড়বে? আল্লাহ তো এমনভাবে কেন বলি না যে আমার মানটা একটু বেড়ে যায়? নবীর জায়গা তো জায়গা মতোই আছে, এমনভাবে বলি যেন আমার মর্যাদা একটু বেড়ে যায়, আমিও দাবি হয়ে গেছি নবীর উম্মত হইয়া। তো এই জন্যে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল মুহাম্মদ। এটা ভাবলো কেন মি এত নরম নরম করে বলেন আবার সুন্দর করে, সর্বশ্রেষ্ঠ রসুলকে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, নাম্বার একটু কম পাইছেন, সামনেরটা আবার পুরা নাম্বার পাইেন, তাহলে এভারেজে স্টার মার্ক দিয়ে দেব। বলেন তো, রোগী যদি একেবারে ছোট হয়, ঠান্ডা লাগছে, আমার মতো গলা ব্যথা, এই রোগীর চিকিৎসার জন্য দেশের সবচাইতে বড় ডাক্তারের কাছে মানুষ যায় না স্থানীয় ডাক্তার? সাবাস, পুরা নাম্বার পেয়ে গেছে। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তার কাছে যায় না, বড় ডাক্তার তালাশ করে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। কথা ঠিক? চলেন আমরা আমাদের লাইনে চলে আসি আবার। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। এই কথা কেমনি বললেন? ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল রোগীও সবচাইতে, হিসাব সোজা। এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনাইলেন। ইতিহাস পড়লে লোম দাঁড়ায় যায়, মানুষ এতটা খারাপ হইতে পারে। আল্লাহ, একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। এখন মূর্তি পূজা হয় না? হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ বাইতুল্লাহর ভেতরেই 360 মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, সফরে গেলে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। রাস্তায় একটা সুন্দর পাথর দেখছে, পকেটের মূর্তিটা ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন, ওই সুন্দর পাথরের পূজা করা শুরু করছে। এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে এই বিষয়টা, সূরা নাহাল আয়াত 58, 59, 14 নম্বর পারা। আমি শুধু আয়াতগুলো পড়ে দেই, তাফসির আপনারা দেখে নিন। এটা আমার টপিক না, এটা আলোচনার বিষয় না, এই জন্য আমি ব্যাখ্যায় যাব না। আল্লাহ বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ
আইয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। এই ছিল সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 50 বছরের প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক সমস্যার অভাব নাই, কিন্তু মৌলিক সমস্যা ছিল দুইটা। কয়টা? মুখস্থ করা লাগবে পড়া। মৌলিক সমস্যা, এক নাম্বার জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই, মূর্খ। দুই নাম্বার চারিত্রিক অধঃপতন। দেখেন, দুইটার একটা না থাকলেই মানুষ অপরাধ করে। আপনি খেয়াল করে দেখেন, একজন ইঞ্জিনিয়ার সে শিক্ষিত না মূর্খ? কথা বলে না। অথচ জাতি কি দেখলো বাংলাদেশে? চরিত্র নষ্ট হওয়ার কারণে ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজ পাইয়া ব্রিজ বানানোর সময় রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। দেখি লেখাপড়া নাই, এই জন্যে বুঝে নাই যে রড দিয়া বানাইতে হয়, বাঁশ দিয়া না, বুঝে নাই এই জন্য ঢুকাইছে, না চরিত্র নষ্টের কারণে? একটা না থাকলে মানুষ অপরাধ করে। সেখানে ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? বলেন, সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা খেয়াল করেন। এই মৌলিক দুই সমস্যা মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা দায়িত্ব আর মিশন দিয়া দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। বলেন তো, মৌলিক সমস্যা কয়টা? সমাধান কয়টা? দুইটা। বলেন, মৌলিক সমস্যা কয়টা? সমাধানও আল্লাহ পাঠাইছেন নবীকে দিয়া কয়টা? দুইটা। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক নম্বর নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমি এটা মুখস্থ করাবো, কারণ আমি পরে আবার জিজ্ঞেস করবো যেন ভুল না হয়। আমার নবী কি ছিলেন? সবাই, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আমার নবীকে বলা হয় উম্মি নবী। অর্থ না বুঝার কারণে অনেকে অর্থ করে জাহেল, মূর্খ। নাউজুবিল্লাহ। আরে আমার নবী মূর্খ হবেন থাক দূরের কথা, আমার নবী ছিলেন সব শিক্ষিত মানুষের শিক্ষক। বলেন ঠিক করে, আমার নবী কি ছিলেন? শিক্ষক। এটা মনে রেখেন, আবার জিজ্ঞেস। দুই নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বরদের পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা মানুষ বানাতে পারি। চলেন আবার পেছনে যাই। আমার নবী কি ছিলেন? শিক্ষক। দেখেন, কিছু কথা এখন বলবো আমি ইনশাআল্লাহ। যারা আমাদের মাদ্রাসায় পড়েন নাই, যারা অনেক দেখা যাচ্ছে, বোঝা যায় কথাগুলো তাদের কষ্ট লাগতে পারে, কিন্তু বিশ্বাস রাখেন, আল্লাহ সাক্ষী, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলছি না। আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। ছোটবেলায় মা গোসল করাইতো না, শীতের মধ্যে ডলাডলি দিলে কেমন লাগতো? খুব আরাম। কথা কয় না? শীতের মধ্যে ডলাডলি খুব আরাম লাগতো, কষ্ট? এই যে মা কষ্ট দিতেন আমার ক্ষতির জন্য না উপকারের জন্য? তো আমরাও বয়ান যখন করি, আমি আমারটা বলি, বয়ান যখন করি হয় দুই রকমের বয়ান। কখনো করি ওয়াজ, কি করি? আবার কখনো করি ওয়াশ। ওয়াশ বুঝেন তো? ধুলাই ধুলাই। তা আমাদের সমাজের অবস্থা হচ্ছে, ওয়াজ তো বড় পছন্দ করে, বিশেষ করে কবরের তলে আর আসমানের উপরে হইলো তো মাশাআল্লাহ, হরিণের কিচ্ছাটা লাগাই দিল তুমি মাশাআল্লাহ, আরো সুন্দর। আর আব্দুল কাদের জিলানীর আরো সে পাঠাইতে পারলো, শোনায় সোহাগা, সুবহানাল্লাহ, বক্তাই একটা। আর যদি সুন্দর একটা গজল গাওয়া যায়,
মক্কা মদিনার আজানটা দিলে তো বাস বিল বাইরে গেল অনেক। কিন্তু যদি না ওয়াশ করতে যাই তখনই আস্তে করে মনটা খারাপ হয়ে যায়। এই হুজুর বালা না, রাজনীতির আলাপ করে, কি আলাপ করে। তো কিছু ওয়াশও হবে, এই জন্য রাগ করবেন নি আপনারা। আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে ওয়াশ হবে না, ওয়াশটা আপনাকে উপকার করার জন্য আপনার, বুঝেন। দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়ছি পড়াচ্ছি, এই জায়গায় আমি কওমি আলিয়া ভাগ করতে চাই না, যে যেখানেই পড়ুক না কেন। আমাদের একটা গর্বের জায়গা কি জানেন? আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যে কোনো লেখাপড়া কই শিখছো? হুজুরের কাছে। হুজুর কই শিখছে? ও হুজুরের কাছে। ও হুজুর কই? ও হুজুরের কাছে। এমনি যাইতে যেতে শেষ কই জায়গা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার একটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝবেন ইনশাআল্লাহ। যেমন ধরেন এখানে চেহারা দেখলে বোঝা যায় বুখারী পড়ছেন, অনেক হুজুর আছে এখানে, বা পড়ান এমনও থাকতে পারে, আমি জানি না, মাফ করে দিয়ে না। আলহামদুলিল্লাহ আমিও পড়ছি বুখারী শরীফ। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিস আমরা শিখছি। গোড়ায় কে? এই হাদিসের গোড়ায় কে বলছেন? কে হাদিসটা? তাহলে আপনি কেমনি পাইলেন? এটাই তো আমাদের গর্ব। আমি এই হাদিস পড়েছি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায়। আমার ওস্তাজ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি আমার ওস্তাজ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাজের উস্তাজ, তার মানে আমার দাদা উস্তাজ শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদা, তার উস্তাজ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাজ ছিলেন এই হাদিসের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, ইমাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাওয়ী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব, আমাদের শিক্ষার গোড়ায় কে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।